হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, আমার শরীরটা ভালো না। গতকাল থেকেই সকাল সকাল উঠে ছেলে পড়তে চলে গেছে। আজকে যেহেতু শনিবার, এই কারণে ছেলেকে সকালেই পড়াবে। আজকে বিকালে আর পড়াবে না, এবার থেকে প্রত্যেক শনিবার নাকি সকালেই পড়াবে। যাই হোক, অসুবিধা নেই। একটু ঘুম থেকে উঠতে চায় না, জানো তো। এবার অভ্যাসটা করাতে হবে ঘুম থেকে ওঠার। যেহেতু গরম পড়ে গেছে, শীতকাল ছিল এতদিন ঠিক আছে, গরম পড়ে গেছে, এবার ঘুম থেকে ওঠার এটা করতে হবে। আর আমার বাবা এসেছিলো সকাল সকাল। দেখো আমার বাবা পরোটা নিয়ে এসছে। আর বিডিও অফিসে, আমাদের ওখানে বিডিও অফিসে খুব সুন্দর ছেঁড়া পরোটা ভাজে, সেটা নিয়ে এসছে আমার ছেলে আর আমার বর দুজনেই খুব ভালোবাসে। আর এই দেখো কাচাকুচির জন্য ঢিপি লেগে গেছে পুরো। আর বাবা সবজিও নিয়ে এসছে। আমার মা আগের দিন রাত্রে, গতকাল রাত্রে ফোন করে বলেছিল তোর বাবাকে দিয়ে সকালে পরোটা পাঠাবো আর ছেলের জন্য একটু চিংড়ি মাছ পাঠাবো, তুই আগের থেকে সকালের জন্য রান্নাবান্না করিস না। ওই জন্য আমি আর সকালে রান্নাবান্না করিনি। আমি জানি আর বাবা আসবে, আমার মা পাঠাবে যেহেতু। বাবা আজকে কাজে যায়নি, তাই সকাল সকালে এসে এগুলো দিয়ে গেছে। আর বাসনটা আমার মা আর কি মেজে দিল। আর আস্তে আস্তে কাজ করছি। ঠাকুমা শাশুড়িকে দেওয়া হয়ে গেছে খেতে। এবার আমার হাজব্যান্ড ছেলেকে আনতে গেছে, আনলে দুজন মিলে খাবে। আর এখন আস্তে আস্তে কাজ করি, শরীরটা প্রচণ্ড সত্যি খুব খারাপ। আস্তে আস্তে কাজ করি, চলো সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করে নেব। অর্ধেক কাজ করছি আর রান্না করছি। শরীরটা যেহেতু ভালো না, একভাবে রোদের মধ্যে বসতে পারছি না। আর ঘরে তো কাপড় কাচার ব্যবস্থা নেই, এই সকালের দিকেই কাছাকাছি করি। আজকে অনেক বেলা হয়ে গেছে, দেখো এরকম রোদ। অর্ধেক কাচ্ছি, মেলছি, আবার কাচ্ছি, এসে রান্না দেখছি, এই করছি। হ্যাঁ কি বলছি? হ্যাঁ ভিডিও করছি। হ্যাঁ বল। শরীর আছে কোনো রকম। ঠাকুমা কি করে? এই দেখো ঠাকুমা শাশুড়ি কি করছে। কি কর ঠাকুমা? ও ঠাকুমা কি করো? কি ও ঠাকুমা কুলের টক খাবা? টক মানে মিষ্টি দিয়েই করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এদের দিব না। গেলাম, হ্যাঁ বসানো রয়েছে। হ্যাঁ এই দেখো একটু একটু কাজ করছি আর এদিকে রান্না করছি। আলু দিয়ে ঠাকুমার মাছের ঝোল হয়ে গেছে, আমাদের মাছের তরকারিও হয়ে গেছে। আলু দিয়ে রুই মাছ করলাম আর থোড় ভাজা করেছি, বান্ধবী বাড়ির থেকে থোড় দিয়েছিল, সেটা ভাজা করলাম। আমার রান্না কমপ্লিট। যে কুলের টক করেছি, মাছের তেল করেছি, পেঁয়াজ কুলি দিয়ে আলু দিয়ে। আমার বান্ধবী বললো নতুন রেসিপি করে দেখি কেমন লাগে, ভালোই লাগবে আশা করা যায়। চলো আমার রান্না কমপ্লিট। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, এই যে ভিডিওটা কন্টিনিউ করিনি। আর বিকালে মা আর আমার ছোটো বোন এসেছিলো, এত শর্ট টাইমে এসছে আর চলে গেছে। আমাকে না বলে এসছে, আসার কথা ছিল কিন্তু না বলে ফট করে এসছে, হট করে চলে গেছে। আর দেখো পড়াশোনা বাদ দিয়ে এই খেলনাটা আমার ছোটো বোন মলের থেকে নিয়ে এসছে, সেটা নিয়ে আর বাপ ছেলে বসে খেলা আরম্ভ করে দিয়েছে। ওই জন্য আর মা এসেছিলো যে সে ভিডিওটা করার সময়ই পাইনি। বাবা কি করছো? নেপাল চলেছি বুঝছো? দেখো আমার ছেলে কি কাজ করছে, দেখো আমার নেল পলিশ তুলে দিচ্ছে। আগে ভাবতাম কি ও হয়তো পারবে না, এই জন্য ওকে দিতাম না, অনেক কান্নাকাটি করতো। কিন্তু আগে একবার তুলেছিল পায়ের, খুব সুন্দর তুলেছিল, সেই থেকে ওকে দিয়ে তুলে। বাবারে হাত থেকে আগে আনতে হতো নাকি?
করবো নাহলে কি করে? তাই তো ভুলে গেছিলাম, হাত আগে নাহলে কি করে করবো। আমার হাতটা উল্টে পাল্টে ভেঙে ফেলে দিও না কিন্তু শোনা বাবা। আগে আমার জন্য নেল পালিশ চুজ করছে কোনটা পরবো। এই নেল পালিশ নিয়ে ওর ক্রিকেট গেম, দেখো কি করবে দেখো একটু। এই কয়জন প্লেয়ার্স উঠেছে, এই দুজনের প্রথম লড়াই। কিন্তু আগের বার তো পিঙ্কটা উঠেছিল ফিলিপসে। না, পিঙ্কটা ওটা নেই, পিঙ্ক উঠেছে, সরি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এর মধ্যে হেরে গেছে, ও হেরে গেল। এ জিতে গেছে। কিন্তু আমার ড্রেসটা কিন্তু বাবা হোয়াইট আর পিঙ্ক। যাই হোক, ওই হেরে গেছে। হেরে গেছে, দুটোর মধ্যে এ হেরে গেছে। আচ্ছা। তারপর ওই দুটোর মধ্যে লড়াই হবে আবার। এই যে এই দুটো, এই ফাইনালে গিয়ে বসে রয়েছে। ফাইনালি কি ওই বসে থাকলো? ফাইনালে গিয়ে ওই বসে থাকলো। আচ্ছা। এই দুটো লড়াই হলো, এই জিতলো। আচ্ছা। এই দুটো লড়াই হলো, এই জিতলো। আচ্ছা। এই দুটো লড়াই হলো, এই জিতলো। মানে এটা পরবো তাই তো আমি তাহলে, এই হালকা পিঙ্কটা। হালকা পিঙ্কটা। ওকে ঠিক আছে চলো। দেখো আমার মার কাণ্ড, যেটাই পছন্দ করলাম সেটাই পড়লো না। এ দেখো, আমি করে পছন্দ করেছিলাম এইটা, মা পড়ছে কোনটা, মা দেখো একবার, মা পড়ছে এইটা। আরে ওটা হালকা ছিল, ড্রেসের সাথে ম্যাচিং। না হয় না, মা এরকম করলে হয় না। আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। চলো সবাইকে গুড নাইট।